মদ তো খাওয়াই না, কাল তোমার ঠিকই বলেছি, খাওয়া হলো না। সুরে বাচ্চা কোনো এখনো এলো না, কখন ফোন করেছিলাম বানা। সেই তো দেখছি আবার খেপাচি দ্বারা কখন আসে দেখি আবার। বালগুলো কি মনে করেছে বলতো? সেই তো ওরা এলে গাল দিতে পারছে না। আমরা এসে বসে থাকবো মানে ওদের লেট করে আসবে, ওরা কি আমাদের পেয়েছে কি? जो हमारा आके छक्का ছিল তো ওদেরকে কি किस लाइन में आ गए, ওদেরকে কি বলতে হবে তো? সেই লেভেলে না সেই দেখা ছিল। प्यारी समझ गई। ফোনটা করে বুঝলি? কর 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 কর। এ ওই দেখ নেপার বেলা আসছে, ওই দেখ। আয় খেপাচি দ্বারা এত লেট দিছে রে। প্রোগ্রামটা যা দেখলাম না, পুরো গাঁড় ভাঙা। ঠিক আছে, দেখে নিবি। দেখলি না মারা? তারা একটু বসে ভালো করে বলছি কথাটা বুঝিয়ে। সের পাড়াই মারা সে কি ড্যান্স দিচ্ছে রে, বলিস কি রে মারা? বিশাল ড্যান্স দিচ্ছে, একদম গাঁড় ফাটা দিচ্ছে। प्यारी समझ गई। ফোন করবো কি মারা, আমরা দেখতেই ব্যস্ত মারা। মাথায় একদম কি হ্যাং হয়ে। কেমন নাচ রে মারা, যে তোরা দেখতেই ব্যস্ত হয়ে গেলি, মাথা হ্যাং করে যাচ্ছে। আরে শুনবি কি রে নেপু দেখে দিত দেখবি কেমন নাচটা হচ্ছিল। এই টাকা মারা, দাঁড়া এখানে, আমি যাচ্ছি ওখানে নাচটা দেখাচ্ছি তার মতো। দেখি দেখি এই এই করছে রে মারা, এই কাপড় চাপড় তুলে ঘুরছে মারা। এ সব তো ঠিক আছে মারা, বড় লোকের ছেলেটা কি ব্যাপার কখন আসলো? লোকে ব্যাটারে গেল তাই ফোন করে দেখ মারা একবার। ফোনটা করে বুঝলি? হ্যাঁ ওই যে আসছে সোনার বাচ্চা, বড় লোকের ছেলে। ওই তো আসছে, ওই তো বড় লোকের ছেলে আসছে। আয় আয় তাড়াতাড়ি 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 আয় পড়া আয়। मेरे को जाना पड़ेगा। বস মানে একটা কথা বলছি শোন। চুপ কর চুপ কর, সব চুপ। আমি একটা ভালো কথা বলছি শোন। দাদু মারা কালকে আরামপাড়াতে পলিথিন ব্যাগ মারতে গেছিল। দিয়ে ও মারা কোথায় কি দেখে কি জানি বাড়ি এসে বলছে নাকি আরামপাড়াতে আজকে হেকে মুখ বেরোচ্ছে মারা। তাই নাকি রে মারা? ও কেমন দেখতে শোন, ইয়াং করে ঢাকা নিয়ে নিচ্ছে, হেকা নিয়ে এরকম করে করে কাটছে মারা। হ্যাঁ সেই জন্য বলছি, আবার ওই বোধ আবার আগুনকেও মারা ভয় পায় না। মারা বলিস কি রে, আগুনকেও ভয় পায় না? ই মারা কেমন ভূত রে, বল 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 বল। যা মারা, তাহলে আমার আরাম পড়া যা আবার মানার মারা। পেলে তুমি গান মারালে, তোমার আরাম পাড়া যাওয়া হলো না মানে। এবার যখনই যাবে ঘাড়ে মারা হেরিকেন হচ্ছে পড়বে মারা, দেখবে তুমি। মুদ মারা এরপর। হ্যাঁ प्यारी समझ गई। এ ওইসব বাদ দে, নিজের পথে হাত দে। দিন বেলা বালি চো, চান টান করে ভাত মাত খেয়ে মাঠ দিয়ে যাবো, আবার সন্ধ্যাকে ঢুকবো। নাহলে আবার হেরিকেন ফুড ঘাড়ে মারা চেপ করে ইয়াং করলে তখন চো 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 পালিয়ে পেলে তাড়াতাড়ি শুয়ে পড়, কালকে সকালে তাড়াতাড়ি করে উঠে কাজে যেতে হবে। ঠিক আছে শুচ্ছি। কিছুক্ষণ ফোনটা ঘাটি দিয়ে শুয়ে পড়বো। মারা চড়ে আবার মুখ পেয়ে গেল মারা। রাতে হলে আবার একা যেতে হবে। নিপু এ নিপু নিপু মারা, নিপু তো ঘুমোচ্ছে, আমি এসছে না, আমাকে যেতে হবে। কি আরাম হতে। এক সেকেন্ড শিয়াল ফেলা আবার চলে আসবে না তো আবার। মারা কাল সকালে কাজে যেতে হবে মারা, চো হাতির বাড়ি যায়। मेरे को जाना पड़ेगा। আর একটুখানি ফোনটা ঘাটি দিয়ে মারা শুয়ে পড়ি মারা। যা মারা, আমি তো দরজাটা একটু লাগালাম, কে খুললো? তো মারা বন্ধ করে দিয়েছি মারা।
খাওয়া দিচ্ছ হয়তো লেগে তার জন্য। ভোলা জানালাটা কি খুললো রে? কেউ জানালাটা আবার লাগিয়ে দিয়েছি। এরে বাড়া বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, আবার 5টা দিয়ে বাড়ি যাচ্ছি আজকে, মানে ভূতে মারা মেরেই ফেলবে বাড়া, তাকে বাড়ি করে মারা। কি হয়েছে রে? রাতের বেলায় ঘুম নেই তোর চোখে? ঘুমো মারা, আর শুলা জুতা রাতে ঘুমো, সকালে খাইয়ে যেতে হবে। ঘুমাচ্ছি। কি ভয়টা স্বপ্ন দেখলাম মারা, আমার কাল সকালে কাজে যেতে হবে, শুয়ে পড়ি। তোমার রাত্রে শুধু হাগার হাগা বাড়া, তুমি কুমিরে যাবে বাড়া, এদিকে যাবে। এইখানে বসে পড়ি বাড়াটা, আর কোথাও যা যাবে না, লুঙ্গিতে হেঁটে ফেলবো বাড়া। মারা কি ছিল রে মারা, ওইটা ভূত নাকি রে মারা? পালা মারা, এই মারা শ্বশুরের সাইকেলটা দোকানে পড়ে আছে, চো মারাটা নিয়ে আসি গে। ভূত তো পড়া নেই মারা, গান মারা গো, সাইকেলটা নিয়ে পালিয়েছ, পালা মারা। এই মারা ওটা কি গালো রে মারা, হেরিকের ভূত নাকি রে মারা, গান মারিছে। জানিস ভাই, একই তো শীতকাল, আবার বাজে দোকানে 11টা, আবার হাগা বেগাছে জোর মারে কালকে রাতে। কি করেছিলে? হাগতে গেছিলি কালকে? হ্যাঁ পড়া, আবার হাগদা আবার যাবো না পড়া। হেগে তুই ঘাট ধুয়েছিলি কালকে? হেই পড়া বলিস না মারা, হাগা তো দূরের কথা, মানে হাগ দিয়ে বসেছি কালকে, পকেটে বিটা বার করেছি, বিটা ধুয়েছি, আর একটুখানি হয়তো বেরিয়েছে, পেছনে ফাঁই করে চলে গেল, তারপর কিছু মনে নাই পড়া, জানিস পড়া। তুইও ভয় খেয়েছিলি? কাল রাতে মানে আমার বউ ভয় খেয়েছিল, দিয়ে রাতারাতি বাপের বাড়ি মানে চলে গেছে, জানিস? কি বলা বলি হচ্ছে রে মদনা? আর বলিস না, কালকে মানে দুজনাই ভয় খেয়েছি, জানিস? ভাই মারা, কালকে তো আমিও ভয় পেয়েছি রে মারা, মুহূর্তে সময় জানি না মারা পেছন দিয়ে এটা কি গেল মারা, বাড়িকে শুয়ে পড়লাম, দাদা তো মারা বাট মারা মাথায় চাপি দিল, গান মারা, তারপর কি হলো জানি না মারা। আমার কথাটা শোন, দাদারা বলছে শোন, তাহলে ব্যাপারটা পুরোটা বলছি। হ্যাঁ, কালকে তখন 10:30 বাজছিল, কাজে গেছিলাম, রাত হয়ে গেছে, বাড়ি ফিরছি, আবার দাদু মারা বলেছিল আরামপাড়ায় ভূত বেরিয়েছে, ভাবতে ভাবতে আসছি, টুকটুক করে সাইকেল নিয়ে আসছি বাঁশতলা দিয়ে, মানে ভয়ও লাগছে, আসছি আসছি এসে যাচ্ছি, একটুখানি মানে গেছি, বাঁশতলা টপকেছি, হঠাৎ আমার চোখটা মানে কি একটা মনে হলো, ডান থেকে এরকম করে তাকালাম, দেখছি আমার সাদা কাপড় পরে এরকম করে হেরিকেন নিয়ে মানে আমাকে দাঁড়িয়ে আছে। তুই হেরিকেন দেখেছিস? হ্যাঁ মানে আমিও দেখেছি। ও দেখেছিস নাকি? হ্যাঁ, কালকে রাতে হাত দেখে। আর জিৎ কোথায়? জিৎ তো বাড়ি পালিয়ে গেছে, ও বউ পালিয়ে গেছে শ্বশুর বাড়ি, সেই জন্য বাড়ি পালিয়ে গেছে। এই যে মা, তাই যাবো, বাইরেতে ছিলাম অতদিন, ভাইপোরা কি করছে দেখেই আসি। আর মারা তাহলে মারা কি করা যায় মারা, আরাম পাড়ার ভূত মারা আমাদের ডোম পাড়ায় ঢুকে গেছে রে মারা। কিছু মানে একটা করতেই হবে। সেই তো মারা, নালে তো থাকা যাবে না এই গ্রামে। সব ভালো তো? এসো এসো, তুমি কি বলছো ভালো আছো? আমরা কেউই ভালো নেই মারা, আরাম পাড়ার ভূত মারা আমাদের ডোম পাড়ায় ঢুকে গেছে, তারপর যাতা ভূত নয় মারা, হেরিকেন ভূত মারা, আগুন কেউ মারা ভয় পায় না। কি করা যায় বলো তো মারা কাকা? কাকা আর মা তোরা হেরিকেল ভুল নিয়ে চাপ নিচ্ছিস? হ্যাঁ কাকা বেঁচে আছে যতদিন, তোরা চাপ নিবি না তত। তাই তো। হ্যাঁ, আমার একটা চেনাশোনা তান্ত্রিক আছে বুঝলি, ও ওখান থেকে বসে এখানে ভূতের গোষ্ঠীর গান মেরে দেবে, কিন্তু তোদিনকে একবার রাখতে যেতে হবে ভাইপো, বুঝলি? যাবো যাবো যাবো, তাহলে চো, তাহলে এখন পালিয়েছি, বাড়ি চো। দাদা বাড়ি চলে যাও। হ্যাঁ বাড়ি যাও তাহলে। হ্যালো, কে বাবা? ঠিক আছে, আমি শ্মশানে আছি, তুমি শ্মশানে এসে আমার সাথে দেখা করো। ওর বালের এমন সময় ফোন করে না পাড়াগুলো, পাড়া
ভালোই হলো, অনেকদিন কাস্টমার আসে নাই মারা। যাই হোক, দেখা যাক কি বলে এসে। আয় বাবা আয়, আয় বাবা আয়, এখানে বস, সব গোল করে বস। বল বাবা, তোদের কি বালের সমস্যা হয়েছে বল, আমাকে খুলে বল সব। আমি সাইকেলে কালকে রাত্রে বাইরে এসেছিলাম। চুপ বড়াগুলো চুপ। একে একে বল, কার সমস্যা কি সেটা আগে বল, এক এক করে বল। কাল রাতে বাবা আমি পিচ্চা পুঁতে বেরিয়েছিলাম, তো হঠাৎ কয়েকটা হেরিকেন ভূত গেল। আমি ভাবলাম এটা আমার কাছে স্বপ্ন, কিন্তু স্বপ্ন না, এটা একটা সত্যি বাস্তবতা। ভূত হেরিকেন বাবা। তোর কি সমস্যা বলের বল বেটা বল। বাবা আর বলো না, কালকে আমি রাতে কাজে গেছিলাম, একটুখানি ফিরতে দেরি হয়ে গেছে, বাঁশ বাগান দিয়ে আসছিলাম, হঠাৎ বাড়া দেখি মা ডান দিকে আমার ভূত। আমি ভাবলাম মানে মোটে মিছি কথা, সত্যি নয়, কিন্তু না, সকাল উঠে আমি যা বুঝলাম ওটা আমার সঙ্গে বাস্তবে ঘটেছে। বাবা কালকে রাতে হাঁক দিয়ে গেছি, হাঁক দিকে একটুখানি হেঁটেছি, তারপরে দেখি পেছনে হেরিকের মধ্যে কিছু চলে গেল, তারপর অজ্ঞান হয়ে গেছে, আর কিছু মনে নাই। দাঁড়াও বাবা, আমি আমার আসল রূপে ফিরে আসি। ওং হিং কিং ছটপট, ওং হিং কিং ছটপট, ওং হিং কিং ছটপট। আয় আয় মা, তুই সামনে আয়, বল তুই কে, কি বলতে চাইছিস বলাটা বল তো। বল মা, তোর এবার কি সমস্যা, তুই এখানে কেন এসেছিস? আমার সমস্যা কিছুই নয়, তাহলে কি সমস্যা তোর? আমার মনে অনেক দুঃখ। কিসের দুঃখ তোর বল। আমি একটা সময় ছিল, সেই সময় আমি আরামপাড়ায় প্রতিদিন রাত হলেই এই শীতের রাতে আরাম নিতে যেতাম। प्यारी समझ गई। তারপর? রাত একদিন রাতের বেলায় ফিরছি বাড়ি, হ্যাঁ, কটা ছেলে আমাকে বাসে করে পিটিয়ে মেরে দিল। কেন মারলো রে মারা তোকে, কিসের জন্য? ওরা ভেবেছিল আমি ভূত, কিসের ভূত? রাতের বেলায় চাদর ঢাকা নিয়ে হেরিকেন নিয়ে আসছিলাম বলে। আচ্ছা, দিয়ে তারপরে আমি মরে যাওয়ার পর আমি একটা কথা ভাবলাম, কি ভাবলি তুই? এই যে চ্যাংড়া ছেলেরা মেরেছিল, হ্যাঁ, আরামপাড়ার কোনো চ্যাংড়া ছেলেকে আমি শান্তিতে জীবন কাটাতে দেবো না। তাহলে ডোমপাড়ার ছেলেগুলোকে কি গান মারাতে ভয় দেখাচ্ছিস? তাহলে ওরা কি গান মারাতে আরামপাড়া ছেলেদের সঙ্গে মিশে আমাকে পিটিয়ে মেরেছিল, এর জবাব আমার চাই। আর দেখবো তুই কি বালের তান্ত্রিক, আমার বালটাও চিনতে পারবি না। দেখি মারা তোকে কি করতে পারি। হোম গিলি গিলি ছটফট, তোর গান মেরে দেবো ছটফট। এ কি রে মারা, এর আবার কি হলো রে? আমার দ্বারা এই ভূতকে তাড়ানো সম্ভব নয়, তোরা ফকির বাবার কাছে যা।